পরে দিন পিসির বাড়িতে একটু রেস্ট করার পর আমি চলে গেছি বৌদিদের বাড়ি। তারপরে দেখছি এখানে মুখে ভাত হয়ে গেছে। তো গাইস এরা আমার ভিডিও দেখে, ঠিক আছে, তো আমার সাথে ছবি তুলবে বলছে লাইভে প্রথমবার, ফার্স্ট টাইম। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে যাচ্ছি আমি পিসির বাড়ি, তো কালকে যাবো লিগাই, মানে প্রোগ্রাম আছে তার জন্য। আর বেরিয়ে গেছি, হাতে ব্যাগ ধরে, ব্যাগটা চেন কাটা আছে, ঠিক আছে। আর 11টার সময় ট্রেন আছে, লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো গাইস ট্রেন লেট আছে, বেঁচে যাবো, মানে পেয়ে যাবো ট্রেনটা, ঠিক আছে। আমার ট্রেনটা লেট আছে, নাহলে আর একটু জনে পেতাম না। আর ইয়াতে মানে আমরা এমনি ফোনে দেখছিলাম, ফোনে দেখাচ্ছিলো যে পেরিয়ে গেছে, ঠিক আছে। আর এখানে রাহুল দিতে এসেছিলো, তোমরা তো জানো। এখানে বোনরা আছে, বসে আছে এখানে। স্কুলে না, কোথায় গেছিলি তোরা? হ্যাঁ কম্পিউটার। তো গাইস কম্পিউটার সেন্টারে যাওয়ার পর আসার পরে দেখছো মানে স্টেশনে আড্ডা মাঝে, মানে বুঝতে পারছো। তাহলে কিসে গেলে? হ্যাঁ লিতে এসছি, বলে গেছি। তো চলো ব্লগে কন্টিনিউ থাকো। ট্রেনটা কখন আসছে দেখি। আর তোর বাড়ি কখন যাবি? এই তো ট্রেনটা আসছে। এ রাহুল গাড়ি আসছে নাকি? কোন দিকে আছে ঘরে? খুড়া একটা, ঠিক আছে। এই আমার বোন আমাকে টিকিট কেটে দিল খুঁড়ে যাওয়ার জন্য। টিকিট কেটে দিল খুঁড়ে যাওয়ার জন্য। অনেক টাকা নেই, গরিব ছেলে, মানে বুঝতে পারছো, কাজ করে খাই। মানে গাইস এটা আমাদের ট্রেনের, মানে আমাদের এটা স্টেশন দেখতে পাচ্ছ, রেল স্টেশন চিনপাই আমাদের ট্রেনের মধ্যে, কারণ ট্রেনটা কাটা আছে। তো গাইস আমি উখড়ায় নেমে গেছি, আর এখন যাচ্ছি আমি হেঁটে পিসির বাড়ি, ঠিক আছে। আর সিরিয়াসলি মুডটা পুরো খারাপ হয়ে গেছে। তার কারণ হয়েছে যে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন মানে আমার মানে জেঠুর মানে ছেলে, ঠিক আছে, বড় ছেলেটা মানে বড়দা হয়, ঠিক আছে। তো ওদের বাইক আছে, তো ট্রেনের টাইম হয়ে গেছিলো, তাই আমি রাহুলকে একটু বললাম যে চল দিয়ে আসবি। তো বাইকটা নিয়ে এসেছিলো, তো একটু যেতে লেট হয়েছে, তার জন্য বকছিল, খারাপ লাগলো। বলছিল যে আর কোনোদিন গাড়ি পাঠিয়ে দেবো না, এরকম কিছু বলছিল। আর হ্যাঁ গাইস, দুনিয়াতে আপন বলতে কেউ হয় না, ঠিক আছে। আর নিজের জিনিসের মতো মজা নেই। দুনিয়াটা তো শুধু অভিমান। দিন শেষে পেছন ঘুরে দেখবা নিজের মা বাবা ছাড়া কেউ নেই, আর এটাই বাস্তব। তো গাইস ওইসব দুঃখ কষ্ট বাদ দিয়ে আমি চলে এসেছি পিসির বাড়ি। তারপরে দিন পিসির বাড়িতে একটু রেস্ট করার পর আমি চলে গেছি বৌদিদের বাড়ি। তারপরে দেখছি এখানে মুখে ভাত হয়ে গেছে। আর তারপরে দেখছি দিদি, দাদা, ভাই, বোন, লেড়া ফেড়া সবাই একবারে ছবি তুলতে এক লাগার মতো লেগে আছে। আমি হ্যাপলাকান্তের মতো দেখছি কি করবো। তো গাইস আমরা ছবি তুলাতুলি করছিলাম, তারপরে এখানে আমার ফ্যান ফলোয়ার চলে এসছে, মানে দৌড়ে, আর আমাকে বলছে ছবি তুলবো, আর আমি তো অবাক হয়ে গেছি। তো গাইস এরা আমার ভিডিও দেখে, ঠিক আছে, তো আমার সাথে ছবি তুলবে বলছে লাইভে প্রথমবার, ফার্স্ট টাইম। গাইস আমার ফ্যান ফলোয়ার আমাকে দেখে অনেক এক্সাইটেড ছিল, অনেক মানে ওরা খুশি ছিল দেখে, মনে হয়েছে তোমরা বুঝতে পারছো ফার্স্ট টাইম গাইস, এটা আমার কাছে অনেক বড় কিছু। আর হ্যাঁ তোমরা এভাবেই সাপোর্ট করো। देखो यार, बनता हुआ शाहरुख खान किसी को नहीं पसंद, सबको बना हुआ शाहरुख खान पसंद है। स्ट्रगल करते हुए इंसान अकेला ही होता है। হ্যাঁ আমার কাছে এটা অনেক বড় একটা জিনিস, ফার্স্ট টাইম। তো তারপরে ছবি টবি তোলার পরে একটু বসলাম, তো দিদিরা একটু মজা করছে। এখন মানে এদিকে ওদিকে ছবি তোলার পরে, ঠিক আছে, ছবি টবি তোলার পর এখন যাবো আমরা, ঠিক আছে। সিরিয়াসলি প্রচণ্ড খিদে পেয়েছে আমার, এখন মানে সকাল থেকে খাইনি, খিদেতে পেটটা পুরো চলছে। কিন্তু সব মানে কি বলবো, ছবি টবি তোলার জন্য একবারে ইস্পাত সব এখানে। তো অনেকক্ষণ থেকে ছবি তোলা হলো, তো চলো খাবারটা খাই, তারপর দিন ব্লগটা কন্টিনিউ করছি। আর হ্যাঁ গাইস সবাই খাবার খেয়ে নিচ্ছে, আর এখন দেখতে পাচ্ছ ফাঁকা, মানে শেষের দিকে আমরা খেতে বসছি। তো গাইস
গাইস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নিয়ে কোনো ধামাকাদার ব্লগের সাথে।